নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব ছানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কারির রেসিপি, যেটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 150 গ্রাম ছানা নিয়েছি। এই ছানা আপনারা বাড়িতে কাটিয়ে নিতে পারেন। দুধের মধ্যে ভিনিগার দিয়ে আপনারা এই ছানাটা কাটিয়ে নেবেন। এর সাথে আমাদের লাগছে এখানে কিছু উপকরণ। প্রথমে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দেবো সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে এরপর লো ফ্লেমে এই জিরেটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ উঠছে। দেখুন, লো ফ্লেমে আমি জিরেটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে রসুনটা কুচি করে ব্যবহার করছি। খাবার সময় এই রসুন কুচিটা মুখে পড়লে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে রসুনের পেস্ট ব্যবহার করছি না, তবে আপনারা অবশ্যই এরকম কুচি করেই ব্যবহার করবেন। এরপর রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। ছাড়ার পরিমাণ যেরকম অনুযায়ী হবে সেই অনুযায়ী পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এরপর এই সমস্ত উপকরণ লো আঁচে খুব ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজটা একদম খুব লাল লাল করে ভাজবো না। মোটামুটি 70 থেকে 80% ভাজা হয়ে গেলে তারপরে পরবর্তী উপকরণ এর মধ্যে অ্যাড করব। এই রেসিপিতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। লো আঁচে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমি এই পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা প্রায় 70 থেকে 80% ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এরপর টমেটোটা তাড়াতাড়ি গলানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা সুন্দর আসার জন্য। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি শুধুমাত্র ঝালের জন্য। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। এরপর মশলা না ধরার জন্য সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। আর এর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য এই সময় এর মধ্যে সামান্য একটু কেশরি মেথি হাতে ডলে আমি অ্যাড করে দিলাম। এরপর এই সমস্ত মশলা আমি লো ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর পুরানো যেসব বন্ধুরা আমার পাশে সবসময় রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথায় কথায় আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে, আরও কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা কষানো একদম কমপ্লিট। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ছানাটা। আমি যে ছানাটা রেখেছি সেই ছানাটা এইভাবে হাতে করে একটু ম্যাশ করে নেব, যাতে ছানাটা খুব একটা দলা দলা না থাকে। এরপর এইভাবে উপর দিয়ে ছানাটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটা এইভাবে একটু কষিয়ে নিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সব ছানা দিয়ে এরপর মশলার সাথে খুব ভালো করে এটা কষিয়ে নেব। ছানা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটা একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর এটা বানাতেও কিন্তু খুব অল্প টাইম লাগে। যখন হাতে কম টাইম থাকে তখন আপনারা এই রেসিপিটা চটজলদি 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি মশলার সাথে ছানাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল। এর মধ্যে বেশি জল দেবো না, সামান্য একটু জল দেব, একটু সামান্য রান্না হওয়ার জন্য। এই রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে, তাই অল্প একটু জল দিয়ে এটাকে আর 2 মিনিট মতো আমি রান্না করে নেব। পনির তো আমরা অনেক রকমই খেয়েছি, তবে এইভাবে ছানার একবার কারি করে দেখুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু এটা জমে যায়। আর শুধুমাত্র ছানা নয়, পনির দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পনিরটাকে কিন্তু গ্রেটারে একটু গ্রেট করে নিতে হবে।
আপনারা কে কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন আমি 2 মিনিট মতো পনিরটা রান্না করে নিয়েছি। এরপর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর স্বাদের জন্য সামান্য একটু চিনি। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আপনারা সামান্য একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না। আমাদের ছানার কারি একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এরকম মাখো মাখোই হবে, কোনো ঝোল থাকবে না। আর দেখুন ওপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। ছানার কারি একদম পরিবেশনের জন্য রেডি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এরপর এটা পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি গরম গরম এই ছানার কারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কালারটা কত সুন্দর হয়েছে আর এটা এতটাই লোভনীয় হয়েছে, যখন আপনারা নিজেরা বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।